আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে চারুপাঠ। আজকে আমরা বাংলা বিষয়ের তৃতীয় গল্পটি পড়ব। নাম হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ। লিখেছেন সৈয়দ মুজতবা আলী। এই যে এটা হচ্ছে তোমাদের নীলনদ ও পিরামিডের দেশ, এই গদ্যটি ষষ্ঠ শ্রেণীর। এই যে দেখতে পাচ্ছ, প্রথমে আমরা পাঠ পরিচিতি পড়ব। এই গল্প দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমরা আগে বুঝলে পরে আমরা গল্পটি বুঝতে পারবো। দেখো, পাঠের উদ্দেশ্য শিক্ষার্থীদের ভ্রমণে আগ্রহী করে তোলা এবং অন্য দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানানো, এটা ছিল এই পাঠের উদ্দেশ্য। পাঠ পরিচিতি দেখো, বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর। প্রাচীনকাল থেকে মিশরের নীল নদকে ঘিরে করে উঠেছিল ওই সভ্যতা। মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি। উত্তর পূর্ব আফ্রিকার এই দেশটির বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে পঠিত রচনায়। রচনাটি সৈয়দ মুজতবা আলীর জলে টাঙ্গায় গ্রন্থ থেকে পরিমার্জিত করে সংকলন করা হয়েছে। বন্ধুরা, পরীক্ষা আসে জলে ডাঙ্গায়, অর্থাৎ নীলনদ আর পিরামিডের দেশ। এই যে দেখো, নীলনদ আর পিরামিডের দেশ, এই গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরীক্ষা আসে, তখন তোমরা বলবে জলে ডাঙ্গায়। এরপর দেখো, এই রচনায় এসেছে চারিদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর, কায়রোর অদূরে ঘিজে অঞ্চলে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রসঙ্গ। এসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রো অভিমুখে। কায়রো শহর আলোয় ভরে যায় রাতের বেলায়। রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসা নানা রকম খাবার দাবারের সুগন্ধ বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা। অদূরে গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি মিশরের পিরামিড। পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের দেহ মমি হিসেবে কবরস্থ করে রাখার জন্য। পাথরের ছাই দিয়ে তৈরি বিশালাকার সমাধি স্তম্ভ এটি। নীলনদ পিরামিডের পরে মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো। এসবের টানেই সমঝদার আর ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যায় মিশরে। এই হচ্ছে তোমাদের পাঠ পরিচিতি। এখন আসে আমরা গদ্যটা দেখিনি। নীল নদ আর পিরামিডের দেশ, লিখেছেন সৈয়দ মুজতবা আলী। এখানে দেখো, চন্দ্রের দিকে জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছলো। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীল আকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করছে। বন্ধুরা, এই যে দেখো, এই যে তোমরা এই যে পুরো প্যারাটা পড়ে নাও। আমরা যেহেতু সময় আবার করতে পারবো না, ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে, সেই জন্য তোমরা পড়ে নাও প্যারাটি। এরপরে আসো, এটা এই প্যারা পড়ে নাও, এটা পড়ে নাও। যদি মোটর ভেঙে যায়, যদি কাল সত্যি অবধি এই রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে, স্পষ্ট দেখতে পেলেও এ গাড়ির রওনা হওয়ার পূর্বে ৫০০ গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি। তোমরা এই প্যারাটি পড়ো। এরপরে দেখো, এই যে এখান থেকে একটু পড়ো। সবাই নিকট রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলুম, কারণ সবাই তখন ক্ষুধায় কাতর। ঘড়ি ঘড়ি তিনখানি ছোট ছোট টেবিল একজোড় করে চেয়ার সাজিয়ে আমাদের বসবার ব্যবস্থা করা হলো। রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ছুটে এসে তোয়ালে কাঁধে বারবার ঝুঁকে ঝুঁকে দিলাম জানালো। এই যে এটা পড়ো। এরপরে করণীয়,
আহারাদি সমাপ্ত করে আমরা ফেরো গাড়িতে উঠলাম। ততক্ষণে আমরা কায়রো শহরের ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি। গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ, হোটেল, সিনেমা, ডান্স হল, এবারে খদ্দরের তামাম শহরটা আবজাব করছে। কত জাত পেঁচাতের লোক। তোমরা এটি শেষ করো, এরপরে এখান থেকে একটু পড়ে নিতে পারো। ওই দেখো, যে সুদানবাসী সবাই প্রায় ছ ফুট লম্বা, আর লম্বা আল্লাহ পড়েছে বলে মনে হয়। দৈর্ঘ্য 6 ফুটের চেয়েও বেশি। এদের রং ব্রোঞ্জের মতো, এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরু নয়, টকটকে লালও নয়। এই যে এটা শেষ করো। এরপর হচ্ছে এতটুকু শেষ করো। এই যে এই নীলের জল দিয়ে এদেশে চাষ হয়। এই নীল তার বুকে ধরে সে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয়। হ্যাঁ, এই যে পিরামিড পিরামিড পিরামিড। এই যে এখানে শেষ করো। এরপরে হচ্ছে এখান থেকে